করোনাকাল শুরু হওয়ার পর থেকেই কিছুটা বেকায়দায় আছে বলিউড। নিজেদের মৌলিক গল্পের অভাব হোক বা সাউথের সিনেমাগুলোর ক্রমশ বেড়ে যাওয়া জনপ্রিয়তা, জনপ্রিয় তারকাদের কিছু বিগ বাজেটের সিনেমার মুখ থুবড়ে পড়ার সাথে সাথে নেপোটিজম ইস্যু, সব মিলিয়ে বলিউড ইন্ডাস্ট্রি যেন থই খুঁজে পাচ্ছিল না। সে অবস্থা থেকে উত্তরণ ঘটে ২০২৩ সালে কিং খান শাহরুখের হাত ধরে। পাশাপাশি শূন্য দশকের আইকনিক সিনেমা গাদার এর মতো করেই গাদার ২ এর অবিশ্বাস্য সাফল্যের জের ধরেই বলিউডে বেশ কয়েকটি সিনেমার দ্বিতীয় কিস্তি আসতে চলেছে খুব শিগগিরই। এই লিস্টের কনফার্ম হওয়া বেশ কয়েকটি সিনেমা নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে হিন্দি সিনেমা প্রেমীদের মাঝে। অনিল কাপুর এবং রানী মুখার্জিকে নিয়ে সুপারহিট সিনেমা নায়ক এর দ্বিতীয় কিস্তির ঘোষণা এসেছে সম্প্রতি। এই কিস্তিতেও মূল ভূমিকায় অনিল কাপুর এবং রানী মুখার্জির অন্তর্ভুক্ত হওয়াটাই এই সিনেমার ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয়। ৯০-এর আরেক জনপ্রিয় এবং ব্যবসা সফল সিনেমা খলনায়কের দ্বিতীয় কিস্তির ঘোষণা এসেছে সম্প্রতি। সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত এবং জ্যাকি শ্রফ অভিনীত এই মিউজিক্যাল ব্লকবাস্টার দ্বিতীয় কিস্তির শিল্পী তালিকা পুরোপুরি কনফার্ম না হলেও আশা করা যাচ্ছে মাধুরী, সঞ্জয় এবং জ্যাকি এই তিনজন শিল্পীই থাকছেন এবারও। সানি দেওলের দেশপ্রেমের সিনেমার লিস্টে অন্যতম আলোচিত এবং প্রশংসিত একটি নাম বর্ডার। ভারতীয় আর্মি এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যকার সম্পর্কের পাশাপাশি দেশপ্রেমের গল্প নিয়ে জেপি দত্তের এই এই কার্ড ক্লাসিক সিনেমার দ্বিতীয় কিস্তির প্রি প্রোডাকশনের কাজ চলছে বলে জানা গেছে। ৯০ দশকের আরেকটি আইকনিক সিনেমা আন্দাজ আপনা আপনা, আমির খান, সালমান খান, কারিশমা কাপুর, রাভিনা ট্যান্ডন, পরেশ রাওয়াল, শক্তি কাপুরকে নিয়ে এই কমেডি রোমান্টিক ঘরানার সিনেমার আবেদন এখনও অটুট। এবার আসছে এই সিনেমার দ্বিতীয় কিস্তি। ইতিমধ্যে প্রযোজনা সংস্থা থেকে ঘোষণাও দেওয়া হয়েছে এই সিনেমা নিয়ে। ৯০-এর সেই নতুন সম্ভাবনাময় চার তারকা এখন সময়ের ধারাবাহিকতায় সুপারস্টার তকমা যোগ করে নিয়েছেন নিজেদের নামের পাশে। তাই এই সময় এসে তাদেরকে এক সিনেমায় আনা সম্ভব হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।